দেখুন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতির মামলায়, কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে যে এই দুর্নীতিবাজ সন্দীপ ঘোষ, যিনি আজকে গ্রেপ্তার হলেন, আরজিকর কলেজের অধ্যক্ষ থাকাকালীন ইস্তফা দেওয়ার পরে বিকেলের মধ্যেই সেই সন্দীপ ঘোষকে কে বা কারা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল? এই প্রশ্নের উত্তর কে দেবে? কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবার পরে তাকে মেডিকেল কলেজের পদ থেকে সরানো হয়, তারপর তাকে স্বাস্থ্য ভবনের আরেকটা ডেপুটি কোন একটা স্পেশাল দায়িত্বে তাকে নিয়ে আসা হয়। তাহলে সাধারণ প্রশ্ন মানুষের মনে যা জাগছে, যে ব্যক্তি এত বড় দুর্নীতিবাজ, যে ব্যক্তি এত বড় দুর্নীতি করেছে, প্রথমত রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না, দ্বিতীয়ত যে এত বড় দুর্নীতি করলো সে আরজি করের প্রিন্সিপাল হিসেবে রিজাইন করবার পরেই বিকেল বেলায় আরেকটা মেডিকেল কলেজে সে অধ্যক্ষের পদ পেয়ে যায়। তার মানে সন্দীপ ঘোষ কিন্তু কোনো ছোটখাটো প্লেয়ার নয়, অনেক বড় মাথা অব্দি তার পরিচয় আছে।